একটা বোন তার বাইরে অনেক ভালোবাসে, তার বোন তার বাইরে তার জীবন দিতে বেশি ভালোবাসে, কিন্তু তার ভাই তার বোনের কতটুকু ভালোবাসে আজকে আত্মীয় সম্পর্কে কিছু কথা বলতে চাই। যে একটা বোনে একটা বাইরে যে পরিমাণ ভালোবাসে, সেই বোনটাই যদি তার জামাইরে তার অর্ধেক ভালোবাসত, এই পৃথিবীতে কোনো সংসার বিচ্ছিন্ন হতো না। স্বামীর যে পরিমাণ ভালোবাসা দরকার, আচ্ছা বাইরে যে পরিমাণ ভালোবাসা একটা মেয়ে যদি তার অর্ধেক ভালোবাসত, তাহলে এই সংসারও এই পৃথিবীর কোনো সংসার বিচ্ছিন্ন হতো না। আর একটা ভাই যে পরিমাণ ভালোবাসে তার নিজের বউরে, তার অর্ধেক ভালোবাসত তার বোনেরে, যে পরিমাণ ভালোবাসে তার বউরে, তার অর্ধেক ভালোবাসে তার বোনেরে, রাজপথে কোনো সংসারও ভাই বোনের বিচ্ছেদ হতো না। আজকাল আমাদের সম্পর্কটা হয়ে গেছে স্বার্থের ভাই বোনের হক ফানা, বোনের হক ফানা বাইরের কাছে, এটা ফানা হক। অথচ মনে করতেছে বোন নিতেছে জায়গা সম্পত্তি সব। যখন বুনি তার হক নেয়, যখন তার হকটা আদায় করে বোঝা দেওয়া হয়, তখন থেকে ভাই বোনের সম্পর্ক ধ্বংস হয়ে যায়। অথচ একটা ভাই একটা বোন যখন একসাথে ছোটোবেলা থাকে, তখন এখন ভাবছে যে আমরা বড় একই পরিবারের দুই পরিবারের জন্ম জগৎ একসাথে খেলছে, একসাথে ঘুমাইছে, একই বালিশে ঘুমাইছে, ছোটোবেলা একসাথে খেলছে, একই তরকারি ভাত খাইছে, একই বেলার ডাল খাইছে, একই বেলা তরকারি সালন খাইছে। অথচ যখন প্রাপ্তবয়স্ক হয় তখন বোনটারে বিয়ে দিয়ে দিছে, আর প্রাপ্তবয়স্ক হয়েছে বাইরে বিয়ে করা দিছে। অথচ একটা ভাই একটা বোনের সম্পর্কটা কত মধুর ছিল। তারা বাপ তো কোনো দিন তারা দুইজনে একে অপরে পর হয়ে যাবো, কিন্তু স্বার্থের অভাবে উড়ে যাও, কিন্তু স্বার্থের অভাবে সম্মতি নেওয়ার কারণে বন্যে বা বাইরে দেওয়ার কারণে তাকে আমাদের কী হয়, ফাটল দেখাতে, ফাটল দেখার পরে কী হয়, আসলে একজনে চিনে না। এই যে ঈদ যায় চান যায়, কেউ অনেক কেউ চিনে না, কোনো খোঁজখবর নাই। আসলে আমরা মানুষ দুনিয়ার মাঝে এরকম হয়ে গেছি যে মানুষের হক তারা বুঝাই দিল, তা দিতাম চাই না। অথচ আমাদের উচিত কি বোনের হক বুঝাই দেওয়া। আর আমরা বউয়ের মায়ের হইলে কত সমাজের কত আত্মীয় স্বজন কত কিছু করি, অথচ নিজের বোনের মাঝে যদি বছর একবার যাই তাও সময় পাই না। কিন্তু যখন শ্বশুরবাড়ি যাই বা হালাহালি দাওয়াত দেয়, তখন কত ব্যস্ত, তার মাঝেও আমরা সব কিছু ছেড়ে দিয়া শ্বশুরবাড়ি যাইতে রাজি আছি। কিন্তু নিজের বোনের মাঝে একবার খবর যে দেখছে একবার, আসলে উচিত কথা কারো ভালো লাগতো না। আল্লাহ তাআলা আমাদের জন্য আসলে বিবেক বুদ্ধি সব কিছুই আসলো, কিন্তু আমরা খাড়াই না। আমরা খাড়াই কি শুধু স্বার্থপরের মতো আমরা কাজ করি, স্বার্থপরের মতো কথা বলি। আসলে দুনিয়াটা কিছু ধরে ভাই রং তামাশার জায়গা।